কি হিসেবে ভাই বলেন? কি হিসেবে? কি হিসেবে? এখন আমাদের যে দায়িত্বটা, আমাদের যে কাজটা, সেটা হলো এই যে রহমত। নবীজি বলেন রহমত, বলে ভাই নবীজি কি? নবীজি কি? রহমত, নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি রহমত। অনেক মুফাসসিরিন বলেন নবীজি যেমন রহমত, নবীজির ওয়ারিস যারা তারাও রহমত। আমরা রহমত না? নাই নবীরা, নাই রাসূল যারা তারাও রহমত। কোন ব্যক্তি যদি আলেমদের সাথে গাদ্দারি করে, আলেমদের ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়, কোনদিন সে নবী আশেক হতে পারবে না, কোনদিন তার নবীর সাথে সম্পর্ক হবে না যারা আলেম বিদ্বেষী হবে। নাইলে নবীদেরকে ভালোবাসবে। একটা মশহুর একটা ঘটনা, একটা হলো এই যে ইসলামী মাপে, একটা হলো সালেহের ওযু। তো অনেক মানুষ আছে যে মেহনত করতে করতে, মুজাহাদা করতে করতে আল্লাহ ওলি হয়। আর অনেক মানুষ আছে এমন কিছু কর্ম তার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহ টান মেরে তাকে আল্লাহ ওলি বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে? কি বানাই দিয়েছে? ওই রকমের মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। আরেকজন ওলি, আরেকজন পীর, যারা মুজাজ আল্লাহ ওয়ালাদের, আসলে আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাই না, যাবেন আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে মুখে জিকির আসবে না এবং আত্মশুদ্ধি কোনদিন আসবে না। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেন, আজ জামানে মে আল্লাহ ওয়ালোं की सुहबत को मैं फर्ज आइन समझता हूं। आज जमाने में अल्लाह वालों की सुहबत को मैं फर्ज आइन समझता हूं। उलमाए किराम तो বুঝেছেন। আমরা যারা সাধারণ মানুষ দেখেন, হাকিম মোহাম্মদ বলতেন, হাকিম মোহাম্মদকে যিনি প্রায় 1000 মতো কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ বলেন না? 1000 কিতাব তো আমরা দেখছেই না। 1000 কিতাব তো আমরা কল্পনাও করতে পারি না। যে বর্তমান যুগে প্রত্যেকটা মানুষের আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া, সান্নিধ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমি ফরজ আইন মনে করি। কি মনে করেন? যেটা করে কি মনে করেন? দেহের চিকিৎসা হলো সুন্নাত। আপনার ক্যান্সার হয়েছে, চিকিৎসা করছেন না, গুনাহ হবে না, কিন্তু খেলা হলে সুন্নাত হবে। আপনার ডায়াবেটিস হয়েছে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, গোটা দেহের সমস্যা, চিকিৎসা সুন্নাত। বলে চিকিৎসা কি? সুন্নাত। আর আত্মার রোগের চিকিৎসা ফরজে আইন।